হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো রথযাত্রা সকাল সকাল একদম মিষ্টি মুখ দিয়ে শুরু হলো। এক কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে মিষ্টি বিক্রি করছিল, তো মা গেল গিয়ে মিষ্টিগুলো নিয়ে এলো। রসগোল্লা আর পান্তুয়া দুরকম মিষ্টি নিয়েছিল, তার সাথে নিয়েছিল ছানার একটা মিষ্টি। তো এর মধ্যে আমি সাদা মিষ্টিটাই ফার্স্টে খেয়েছিলাম একটুখানি। যেহেতু রথ, তাই বোনেদের নিয়ে একটু বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি। তারপরে বেরিয়ে পড়েছি, আর আকাশে পুরো মেঘ ভর্তি। তো একটু আগে তো বৃষ্টিও হয়েছে অনেক, আর দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে আর সারা জায়গায় কাদা কাদা হয়ে আছে। তারপরেও আমরা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি তিন বোনে। কিন্তু আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কষ্টও হয়নি, ভালো লাগছিল। তো ওদের দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ঠিক এইভাবেই বেরোতাম রথ সাজিয়ে নিয়ে। তো যাই হোক, বেরোনোর সময় তো মা বলছিল ছাতা নিয়ে যেতে, আর কারণ হচ্ছে এই যা ওয়েদার, এত গরম, আবার এই বৃষ্টি হচ্ছে। তারপরে তো আমরা অনেকগুলো রথ দেখলাম, রথ টানলাম, তারপরে বোনেরা একটা ছবিও তুলে নিল। দেন আমরা চলে গেলাম প্রতি বছরের মতো এই বছরে একটু কালীতলার মন্দিরটায়। তারপরে মাকে দর্শন করে প্রণাম করে আমরা আবার বাজারের দিকে যাচ্ছি, কারণ বাজার থেকে অনেক কিছু নিতে হবে। প্রথমে একটু জিলিপি নিয়ে নিচ্ছি, আর যেহেতু রথ, জিলিপি তো খেতেই হবে। তোমরা জিলিপি খেয়েছো? অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আবারও একটা বড় রথ দেখলাম, আর দেখে প্রণাম করলাম, তারপরে বাড়ি ফিরলাম। আর বাড়ি যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম একটু তেলে ভাজা। তো চলো টাটা।